এখানে কত করে মানে কিরকম? এগুলো 50-100 টাকা করে শতাংশ দেওয়া লাগতে পারে আর কি। কোনোটা ফ্রিও পাবে, যদি কিছু একটু ঘন ঘাস থাকে পরিষ্কার নিতে হবে, ওটা ফ্রি দেওয়া হবে। তো আশা করতেছি এখান থেকে প্রতি বছর বা বাৎসরিক টান হিসেবে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। বাৎসরিক 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি চরের ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমরা যে চরটিতে আপনাদেরকে নিয়ে যাব, এই চরটিতে একজন বিদেশ ফেরত কৃষক চাষাবাদ করে। সে মাত্র 50 টাকা থেকে 100 টাকা শতাংশ জমি ভাড়া নিয়ে আজ সে বাৎসরিক কোটি টাকা ইনকাম করে। আপনারাও চাইলে এইরকম করে জমি ভাড়া নিয়ে অল্প পুঁজিতে অতি তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন। যদি বিশ্বাস করেন বা না করেন, ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনার বিশ্বাস হবে। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে চরে নিয়ে যাব, এই চরটির নাম মুন্সিকান্দি। আর যারা ঢাকা থেকে এই চরে আসতে চান, তারা অবশ্যই ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাটে আসবেন। আর আরিচা ঘাট থেকে 20 টাকা খেয়া পারাপার ভাড়া নেবে এই জাফরগঞ্জে। আর জাফরগঞ্জ খেয়া ঘাট থেকে আপনি 10 থেকে 20 টাকা ভাড়া এই মুন্সিকান্দি চরে আসতে পারবেন। আর এই মুন্সিকান্দি চরে রয়েছে আমাদের সেই গর্বিত কৃষক, যে আজ চাষাবাদ করে কোটিপতি হয়ে গেছে। আপনারাও চাইলে, এখানে প্রচুর পরিমাণে জমি রয়েছে, যে জমিগুলো 50 থেকে 100 টাকা শতাংশ, এবং কি কিছু জমি আপনি ফ্রিও পাবেন, যেগুলো আপনি কাজে লাগিয়ে আপনিও অতি তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন। এখানে কত করে মানে কিরকম? এগুলো 50-100 টাকা করে শতাংশ দেওয়া লাগতে পারে আর কি। কোনোটা ফ্রিও পাবে, যদি কিছু একটু ঘন ঘাস থাকে পরিষ্কার নিতে হবে, ওটা ফ্রি দেওয়া হবে। মানে ফ্রিটা কেমনি, মানে এটার হিসাবটা? ওটা মানে প্রথম বছর সে কোনো টাকা লাগবে না, ভাড়া লাগবে না। অবশেষে আমরা জাফরগঞ্জ থেকে ট্রলারে উঠে সেই চরে নামলাম। মাত্র 10 টাকা খেয়ে পারাপার ভাড়া লাগে এই চরে আসতে। আজ আমরা এসেছি এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে, যিনি নিজের পরিশ্রম আর মেধা দিয়ে গড়ে তুলেছেন একটি সফল কৃষি খামার। তিনি শুধু নিজের পরিবার নয়, এলাকার মানুষের জন্যও হয়েছেন অনুপ্রেরণা। চলুন কথা বলি আমাদের গর্ব সেই খামারি ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম এবং পরিচয়টা যদি দর্শক। জি, আমার নাম আবু জায়েদ, আমার বাড়ি মুন্সিকান্দি, যেটা এই নদীতেই ছিল, ভাঙছে, পরবর্তীতে আমি ভিতরে বাড়ি করছি। কিন্তু এই যেহেতু এলাকা এবং গ্রাম, এই জন্য এখানে আমি খামারটা করার সিদ্ধান্ত নিয়েছি আর কি। কৃষির প্রতি আপনার ভালোবাসাটা কোথা থেকে এসেছে? আসলে আমরা যেহেতু এদেশের বেশিরভাগ মানুষ বেকার, আর চাইলেই চাকরি পাওয়া যায় না, চাইলেই একটা বিজনেস সহজে করা যায় না, কৃষিটা সহজে করা যায়, এজন্যই আমি সহজভাবে বুঝি এবং সহজভাবে কৃষিতে আসছে আর কি। মানে কি পরিমাণ মানে জমি চাষ করেন এখানে? এখানে আমি 60 থেকে 65 বিঘা জমি এখানে চাষ করি। কি কি চাষ করেন? পেয়ারাই মেনলি, পেয়ারা, তারপরে আপনার সাথী ফসল হিসাব আছে তামাক, ভুট্টা, তারপর আছে কলা, কলার সাথে সাথী ফসল হিসাব আছে মিষ্টি কুমড়া,
কিছু এরিয়াতে আছে আপনার শস্য কিছু আছে, কিছু মিষ্টি আলু আছে। এই খামার তৈরিতে কি কি চ্যালেঞ্জ ছিল আর কিভাবে তা আপনি মোকাবেলা করলেন? অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই, তবে শক্ত মন মানসিকতার অধিকারী হলে যে কোনো চ্যালেঞ্জই মোকাবেলা করা সম্ভব। বন্ধুরা, এই যে দেখছেন, এই যে তামাক চাষ করছে, এই যে তামাক, এই তামাক কিন্তু তামাকের মাঝখান দিয়ে আবার এই যে পেয়ারা, এখানে তামাকও চাষ করা হয়েছে, পেয়ারার বাগানও করা হয়েছে, মানে এক জমিতে 2 ফসল, মানে খুবই লাভবান হয়েছে তিনি এই ফসল চাষ করে। আপনারাও চেষ্টা করলে এগুলো করতে পারবেন। আপনার কাছ থেকে কেউ কোনো প্রশিক্ষণ নিচ্ছে? না, সেইভাবে আমি কোনো প্রশিক্ষণ দিইনি, তবে অনেকে আসে, জেনে শুনে আসে এবং তারা বলে যে না আমার এরকম কিছু করার ইচ্ছা আছে, আমি তাদের উৎসাহ দিই হ্যাঁ কিছু করো। আর যে কোনো কাজ করতে চাইলে কোনো না কোনো উপায় হয়। আপনি কিভাবে বুঝেন মানে কোন জমিতে কোন ফসল বা কোন গবাদি পশু মানে করা যাবে? এখন আমিও যে খুব বেশি বুঝি তা না, তবে যেহেতু সাহস আছে, একটা জিনিস যদি ফেল করি তাহলে আমি শিখি। হয়তো প্রথমবার একটু সমস্যা হলে পরবর্তীতে আমি সেটা নিজের মেধা দিয়া অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিয়ে বা কৃষি কর্মকর্তারা মাঝে মধ্যে আসে, তাদের সাথে পরামর্শ করে দেখা গেছে যদি আমি ব্যক্তিগতভাবে সাকসেস হইতে ভালো, যদি সাকসেস না হয় তাদের পরামর্শ নিয়ে সেটা সাকসেসফুলভাবে করার চেষ্টা করে গেছি। আপনি তো শুধু নিজের জন্য কাজ করছেন না, এলাকার তরুণদের জন্য উদাহরণ, কি পরামর্শ দিবেন তাদের জন্য? অবশ্যই সৎ পরিশ্রম এবং সৎ জীবনযাপন করার মন মানসিকতা থাকতে হবে এবং দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। আপনার স্বপ্ন কি? আপনি কি মানে কি চান বাংলাদেশের? কি অবশ্যই বেকার মুক্ত বাংলাদেশ চাই, অবশ্যই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি চাই। এখানে মানে জমির দাম কিরকম আছে বর্তমানে? এখানে জমির দাম তুলনামূলক অনেক কমই অন্যান্য এলাকার চাইতে। এখানে যদি কেউ সাপকলা কিনতে চায় তাহলে 50-60 হাজার টাকা বিঘা জমি কিনতে পারবে যদি চায়, এবং আরও কমে পারবে, আবার কিছুটা বেশিও আছে। তো সব মিলে চাইলে করা সম্ভব। মানে ভাই আপনার নামটা কি? জি, আমার নাম আবু জাহিদ। কত বছর ধরে মানে কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন? আমি বছর 1.5 মতো আছি এখানে, প্রথম অবস্থায় 1.5 বছরের মতো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ঘর চরের বুকে, আর এই যে কত তামাক, এই তামাকগুলো এখানে প্রসেস করে রাখা হয়েছে। এগুলো শুকানোর পরে এগুলো তামাক ফ্যাক্টরিতে চলে যাবে, সিগারেট কোম্পানিতে। ভাই এই তামাক মানে কোন কোম্পানি নেয়? কোম্পানি ভাই কোনটা নেই এটা তো কইতে পারবো না, কিন্তু সঠিক মানে এটি কোম্পানির মাধ্যমে বোনা হয়েছে না? হ্যাঁ, কোম্পানির মাধ্যমে। সিআর কোম্পানি না কি জানি একটা কোম্পানি আছে আর কি। প্রথম দিকে কি ধরনের চাষবাস মানে শুরু করছেন? প্রথমে আমি পেয়ারা বাগান করারই আমার চাষ ইচ্ছা, কিন্তু পেয়ারা লাগানোর পরে দেখা যায় যে পেয়ারা গাছটা ছোটো, এবং ছোটো থাকার কারণে দেখা যায় যে ওই জমিতে অন্য ফসল আবাদ করা সম্ভব। সেই চিন্তা থেকেই আমার তামাক চাষ বা ভুট্টা চাষ, এবং বেশ কিছু জায়গায় তামাক আছে এবং ভুট্টা আছে, এবং তামাক যথেষ্ট অর্থকারী ফসল, এবং এখানে মানে লাভ শতকরা প্রায় 90% লাভ থাকে, যে কারণে এটা আমার কাছে মনে হলো যে একটা বেশ সিদ্ধান্ত। যদিও তামাক চাষটা একটু কিন্তু যেহেতু আমি শুনছি যে তামাকগুলো বিদেশে রপ্তানি হয়, সেখানে অসুবিধা নাই, যে বিদেশে রপ্তানি হয় আর আমরা আবাদ করে দিই, তাতে সমস্যা কি? সরকারি কোনো সাহায্য পেয়েছেন বা? না, সরকার আমাদের এখানে কোনো সাহায্য করে না, তবে কৃষি কর্মকর্তারা এসে আমাদের পরামর্শ দেয়। এমনি সরকারি ব্যাংক বা কোনো অন্য কোনো ঋণ আমাদের কাছে আমাদেরকে সহযোগিতা করে না। আপনার মতে মানে এলাকায় কোন ধরনের মানে চাষটা করলে বেশি লাভবান হওয়া যায়? আমার কাছে মনে হয় যে এই এলাকা পেয়ারার জন্য বিখ্যাত, যেহেতু একটা পরিষ্কার আবহাওয়া, একটা ক্লিন পরিবেশ, যথেষ্ট রৌদ্র পায়, যে কারণে পেয়ারাটা ফলন ভালো হয় এবং পেয়ারাটা অত্যন্ত স্বাদ হয়, মজার হয়, এবং যথেষ্ট বড় হয়, রঙটাও ভালো হয়। এই কারণে এই এলাকা আমার কাছে মনে হয় যে পেয়ারার জন্যই সবচেয়ে বিখ্যাত, এবং এই এলাকার মতো পেয়ারা আমি আশা করি অন্য কোথাও হবে বলে আমার মনে হয় না। মানে আপনি জমিটা নিচ্ছেন কিভাবে? আমি এটা লিজ হিসেবে নিচ্ছি, বাৎসরিক লিজ। ওই কোনোটা 50 টাকা শতাংশ, আর যেটা একটু ভালো ছিল সেটা 100 টাকা শতাংশ। নতুন যদি কেউ এখানে আসে মানে খামার করার জন্য, তাহলে কি তারা করতে পারবে? অবশ্যই, অবশ্যই। আপনার মানে এই খামার দেখে যদি অনেকে আছে ঢাকা শহরে থাকে, অনেকে আগ্রহ মানে এই সমস্ত জায়গা কিনে খামার করার জন্য, মানে তারা কি এই সমস্ত জায়গায় এসে খামার করতে পারবো? অবশ্যই, অবশ্যই পারবে। তাহলে ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই। নাম্বারটা একটু বলেন। আচ্ছা, 01898539335। যদি কেউ আপনার এই নাম্বারে ফোন দেয়, একটু কথা বলেন, অবশ্যই সাহায্য করেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আর এখানে জমির দাম কেমন, মানে মানে কিভাবে? আমরা লিজ হিসাবে নিছি, যেহেতু
50 টাকা, এবং যেটা ভালো সেটা 100 টাকা। মানে 50 টাকা কি শতাংশ? শতাংশ। আর বাৎসরিক লিজ, বুঝতে বাৎসরিক একটা ভাড়া হিসেবে। পারছি। এখানে কি জমি প্রতীক আছে এরকম? অবশ্যই আছে, দেখেন এই যে এদিকে অনেক জমি আছে। মানে যদি ঢাকা থেকে আসে আপনার মতো ইচ্ছা করলে এখানে এরকম করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করবে, অবশ্যই করবে। এখানে কত করে মানে কিরকম? এগুলো 50-100 টাকা করে শতাংশ দেওয়া লাগতে পারে আর কি। কোনোটা ফ্রিও পাবে, যদি কিছু একটু ঘন ঘাস থাকে পরিষ্কার নিতে হবে, ওটা ফ্রি দেওয়া হবে। মানে ফ্রিটা কেমনি, মানে এটার হিসাবটা? ওটা মানে প্রথম বছর সে কোনো টাকা লাগবে না, ভাড়া লাগবে না। মানে এই জঙ্গল পরিষ্কার করার জন্য? পরিষ্কারের জন্য, হ্যাঁ, ফ্রি। তারপরে আপনার মতো এই সিস্টেম এরকম? আপনার জমি তো মনে হয় এরকমই ছিল? হ্যাঁ, এরকম ছিল। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ভাইয়ের জমি কিন্তু ওই যে ওইরকমই জঙ্গল ছিল, সে ওই যে পরিষ্কার করে কত সুন্দর বাগান করেছে। আপনারাও চেষ্টা করলে মানে পারবেন আর কি। বন্ধুরা, যারা ভাবছেন অল্প টাকা খরচ করে নিজের একটি খামার বাড়ি তৈরি করার জন্য অথবা বাগান বাড়ি করার জন্য, তারা এখানে আসতে পারেন। ডিসক্রিপশনে আমি জমিওয়ালার মোবাইল নাম্বার দিয়ে দেব, যদি দরকার পড়ে তাকে ফোন দিয়ে এখানে আসবেন। এখানে আপনি একদম পানির দামে জমি পেয়ে যাবেন, মাত্র 50 থেকে 100 টাকা শতাংশ, 1 বছরের জন্য বাৎসরিক ভাড়া। এখানে আপনি কিভাবে চাষাবাদ করবেন সব কিছুই তাকে ফোন দিলে বলে দিতে পারবে। আপনারা অবশ্যই তাকে ফোন করবেন যদি দরকার পড়ে। মানে আপনার এই জমি চাষ করে মানে কি পরিমাণ লাভ থাকে? আমি লাভটা যেহেতু 1-1.5 বছর ধরে শুরু করছি, আর লাভ তো অবশ্যই, তামাকে তো অবশ্যই হিউজ পরিমাণ লাভ। আর পেয়ারাটা যেহেতু এবার নতুন লাগাইছি, পেয়ারাতেও প্রচুর লাভ হবে আশা করতেছি। তো আশা করতেছি এখান থেকে প্রতি বছর বাৎসরিক টান হিসেবে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। বাৎসরিক 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। আর মানে আপনার এখানে কয়জন লোক কাজ করে? 11 জন। 11 জন। তাদের মানে আপনার বেতন কিভাবে দেন? এদের বেতন মাসিক বেতন হিসেবে 18,000 টাকা পার মাস। মানে 11 জনে কি হয় না আরো লাগে? হ্যাঁ, মাঝে মধ্যে বেশি লাগে আরো। পেয়ারার যে সময় ওই আসে পলি করতে হয়, তখন আরো বেশি লোক লাগে, আর হারভেস্টিং এর সময় অনেক বেশি। এখানে মানে আপনার ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হয় না? না, সেরকম সমস্যা হয় না, কারণ আগের মতো ঝড় বৃষ্টি এত প্রচণ্ড আকারে হয় না এখন, যেটুকু হয় এটা সহনীয়। আর বর্ষায়? না, বর্ষাও খুব একটা হয় না, যেহেতু যথেষ্ট উঁচু এরিয়া, বর্ষাতেও এগুলো খুব একটা সমস্যা হয় না। এখান থেকে মানে ফসল আনা নেওয়া করেন কিভাবে? আমাদের পার্সোনালি ব্যবহারের নৌকা আছে। পার্সোনালি? হ্যাঁ। পেয়ারা গাছের বয়স কতদিন হয়েছে এটা? 4 মাস। 4 মাস না? এটা ফলন আসে মানে কতদিনে? এটা সাধারণত 16 মাসের ফলন আসে। 16 মাসে না? এটা কি প্রথমটাই খাওয়ার উপযুক্ত হয় নাকি? খাওয়ার উপযুক্ত হয়, তবে প্রথমবার 1-2টা আছে, ওটা কাউন্ট হয় না। এটা কয় বছরের জন্য নিছেন এটা? 5 বছর। 5 বছর। 5 বছর পরে কি মানে ভাড়া বাড়াইতে হবে নাকি বাদ? হ্যাঁ, 5 বছর পরে মালিক চাইলে ভাড়া বাড়ানোর জন্য আমাদের কাছে দাবি করতে পারবে। আর 5 বছরের মধ্যে ভাড়া বাড়ানোর দাবি করতে মানে পারবে না। পেয়ারা গাছের মানে কত বছর ফলন দেয়? পেয়ারা গাছ তো সাধারণত 5-7 বছর দেয়, তবে আমরা 5 বছরের টার্গেটেই সাধারণত নিয়ে থাকি। 5 বছরের মানে 1 বছর বাদ 4 বছর ফলন পাই আর কি। আর 1 বছর তো আমরা সাথী ফসল, অন্য ফসল নিয়েই যাই, সে তার বিপরীতে। আর এইখানে যদি কেউ আসে ঢাকা থেকে, তাহলে কিভাবে আসবো? ঢাকা থেকে যদি কেউ আসে, সে ঢাকা রিসা রোডে উথুলি নাইমা অথবা ঘিউর নাইমা, ঘিউর থেকে জিয়ানপুর আসবে, জিয়ানপুর থেকে বললেই হবে যে আমি রোদকাশি মুন্সিকান্দি চরে যাব। আবার জাফরগঞ্জ যদি কেউ আসে, উথুলি নাইমা ঢাকা রিসা মহাসড়কে উথুলি নেমে তারপরে জাফরগঞ্জে এসে, জাফরগঞ্জ যে কোনো নৌকাকে যদি বলে যে আমি জোৎকাশি বা মুন্সিকান্দি চরে যাবো, সহজভাবে সে পৌঁছে দেবে। আর আমাদেরকে ফোন দিলে আমি নিজে নৌকা পাঠাই দেবো, চলে আসবে, অথবা গাড়ি পাঠাই দিলে চলে আসতে পারে। নদী পারার জন্য পার্সোনাল ছোটো নৌকা আছে। এদিকে মানে জমি নিয়ে মানে আপনার বাড়ি করা যাবে না? হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের অনেক অডিয়েন্স আছে, আপনাকে ফোন দিতে পারে, তাহলে তাদেরকে একটু সাহায্য করেন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।